স্যাভলন পরিচ্ছন্ন শহর আপডেট। এবার কোরবানির বর্জ্য পরিষ্কার পরিচ্ছন্নতা আপডেট জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছি আল মুহাইমিনুল খানের কাছে। তিনি আছেন বুয়েট ক্যাম্পাসে, ঢাকেশ্বরী রোডে। আমরা সরাসরি যুক্ত হব তার সাথে। মুহাইমিন, বর্জ্য অপসারণে কি কি ব্যবস্থা নিয়েছে সিটি কর্পোরেশন, এখনকার কি অবস্থা, এগুলো জানাবেন। থ্যাংক ইউ বাবা, আপনাকে। আমি এই মুহূর্তে আছি কিন্তু আজিমপুরের ঢাকেশ্বরী রোডে অবস্থিত বুয়েট ক্যাম্পাসের যে অন্তর্বর্তীকালীন বজ্র স্থানান্তর কেন্দ্রটি আছে তার সামনে আমি রয়েছি। এবং এখানে কিন্তু আসলে দুপুর 2টার পর থেকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও তার আগের থেকে কাজ শুরু হয়েছে। এবং আজকে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন যে 12 ঘন্টার মধ্যে কিন্তু রাজধানী ঢাকার যত কোরবানি পশুর বর্জ্য আছে তা সরিয়ে ফেলা হবে। আমরা যেখানে এসেছি এখানে কিন্তু আসলে আজিমপুরের বুয়েট ক্যাম্পাস অবস্থিত ওয়ার্ড 26-এর অন্তর্বর্তীকালীন বজ্র স্থানান্তর কেন্দ্রটি রয়েছে। ওখানে কিন্তু কাজ করছে টিএস ট্রেডিং, অর্থাৎ সিটি কর্পোরেশন কিন্তু এবার ইজারা দিয়েছেন যারা এই পরিষ্কারের কাজে থাকবেন। আমাদের সাথে কথা হয়েছে একজন ইজারাদারের সাথে, তিনি কিন্তু বলেছেন যে এবার কিন্তু সিটি কর্পোরেশন কোনো জনবল দেয়নি। একই সাথে কিন্তু তারা ব্লিচিং পাউডার থেকে শুরু করে যে প্রয়োজনীয় জিনিসগুলো প্রয়োজন হয় তা দেয়নি। তবু কিন্তু এই স্বত্বাধিকারী কোম্পানিগুলো যেগুলো হচ্ছে ইজারার মাধ্যমে কাজ করছেন বজ্র প্রসারণের, তারা কিন্তু নিজস্ব অর্থায়ন এগুলো নিচ্ছেন। তবে এক্ষেত্রে সিটি কর্পোরেশনের সহায়তা পেলে এই বজ্র প্রসারণটা আরও সহজ হতো। তারা বলছেন যে কোরবানি যেহেতু ঢাকা শহরে সকালের দিকে সবাই দিয়ে ফেলেন, দুপুরের পরেও কিছু কোরবানি হয়, ঠিক 12 ঘন্টা না হলেও আজকের মধ্যেই কিন্তু সমস্ত বর্জ্য আজকে যেগুলো আছে সেগুলো সরিয়ে ফেলা হবে। যেহেতু আগামী দুদিনও কোরবানি হয়, বিশেষ করে পুরন ঢাকার এই অংশের লালবাগ এবং যে আশপাশের এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু ঈদের দ্বিতীয় তৃতীয় দিনও কোরবানি দেওয়া হয়। তারা বলছেন প্রতিটি দিনের ময়লাগুলোই 12 থেকে 16 ঘন্টার মধ্যে তারা পরিষ্কার করে ফেলতে সক্ষম। তবে এক্ষেত্রে সিটি কর্পোরেশন যদি ব্লিচিং পাউডার থেকে শুরু করে প্রয়োজনীয় জনবল এবং যে দ্রব্যগুলো প্রয়োজন হয় তা দিত, তাহলে সেই কাজটা আরও সহজ হতো। এবং তারা বলছেন যে যেহেতু এর আগে থেকেই ময়লার ব্যাগ দেওয়া হয়েছে বিভিন্ন মসজিদে নামাজের পর, এই ময়লার ব্যাগগুলোতে যারা সাধারণ নগরবাসী আছেন তারা ময়লা সংরক্ষণ করেছেন, সেহেতু ময়লাগুলো অপসারণ করতে বেশ সহজ হয়েছে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু এরই মধ্যে কাজ শুরু হয়েছে এবং নগরীর বিভিন্ন প্রান্তে আমরা দেখেছি বেশ জোরসোরি ময়লা অপসারণের কাজ চলছে। তবে সেগুলো সবই কিন্তু সিটি কর্পোরেশনের নিজস্ব জনবল নয়, ইজারার মাধ্যমে নেওয়া হয়েছে। এবং এই ইজারাদারা বলছেন যে সিটি কর্পোরেশনের সাহায্য যথাযথ তারা পাচ্ছেন না। তো এই অপসারণ কেন্দ্র থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ রুবা আপনাকে। একই খবর জানতে আমরা আবার যুক্ত হব চট্টগ্রামের সহকর্মী নয়ন বড়ুয়া জয়ের সাথে। জয়, রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে তো আমরা জানলাম, চট্টগ্রামে কি অবস্থা দেখছেন, বর্জ্য ব্যবস্থাপনার কি কি পরিকল্পনা নেওয়া হয়েছে জানাবেন। একটু আগে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি, দেখতে পাচ্ছেন যে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের যে ঘোষণা, সেই ঘোষণা অনুসারে কিন্তু কাজ করে যাচ্ছে পরিচ্ছন্ন কর্মীরা। 5টা থেকে 6টার মধ্যে কোরবানি পশুর যে বর্জ্য, সেই বর্জ্যগুলো অপসারণ করার ঘোষণা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি অলি গলি থেকে কিন্তু বর্জ্যগুলো নিয়ে আসা হয়েছে। তবে এখানে ডাম্পিং করা হয়েছিল সকাল থেকে, তবে এখান থেকেও নিয়ে যাওয়া হচ্ছে বড় বড় যে ডাম্পিংগুলো আছে চট্টগ্রামের বিভিন্ন জায়গায়, সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে পরিচ্ছন্ন শহর রূপ দেওয়ার যে ঘোষণা রয়েছে, সেই ঘোষণা অনুসারে কিন্তু সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন কাজ করে যাচ্ছেন। এমনকি তিনি নিজে বিভিন্ন জায়গা পরিদর্শন শুরু করেছেন, কোথায় ময়লা পড়ে আছে। সকাল থেকে দেখা গেছে যেখানে পশু জবাই করেছে রক্ত রাস্তায় পড়ে আছে কিনা, তিনি নিজেই কিন্তু আসে পানি দিয়ে পরিষ্কার করার চেষ্টা করেছেন। একই সাথে এখানে ভবন মালিক যারা আছেন তাদেরকেও কিন্তু আহ্বান জানিয়েছেন দ্রুত সময়ের মধ্যে নিজেরা যদি রক্তগুলো পরিষ্কার করা যায়, ধুয়ে মুছে দেওয়া যায়, তাহলে চট্টগ্রাম শহর অনেক সুন্দর থাকবে। আমরা দেখতে পাচ্ছি যে বিকেল হচ্ছে, এখন বিকেল হয়ে গেছে, তবে সন্ধ্যার আগে যে ঘোষণা রয়েছে 7 থেকে 8 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ, তো 80 থেকে 90% বর্জ্য অপসারণ হয়ে যাবে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। মেয়রও একটু আগেই ঘোষণা করে এখানে পরিদর্শন করেছেন। পরিদর্শনের পর কিন্তু তিনি যেমনটা জানিয়েছেন অনেকাংশে ময়লা বর্জ্য, যে কোরবানি পশুর বর্জ্য অবসান হয়েছে। তবে তারা চেষ্টা করছেন, যেহেতু চট্টগ্রামে প্রথম দিন, দ্বিতীয় দিন, এমনকি তৃতীয় দিন পর্যন্ত কোরবানি পশু জবাই করা হয়, তো তৃতীয় দিনেও
যেন দ্রুত সময়ের মধ্যে পরিষ্কার করা যায়। দ্বিতীয় দিন, আগামীকাল দ্বিতীয় দিন, সেই দ্বিতীয় দিনও যেন পরিষ্কার করা যায় সেদিকে কিন্তু তাদের নজর রয়েছে। পরিচ্ছন্ন কর্মীর মধ্যে যে 4000-এর বেশি পরিচ্ছন্ন কর্মী রয়েছে, তারা বিভিন্ন জায়গায় অলি গলি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা চেষ্টা করছেন দ্রুত সময়ের মধ্যে সিটি কর্পোরেশনের যে ওয়াদা, সেই ওয়াদা তারা রক্ষা করার চেষ্টা করছেন। তবে এইভাবে যদি পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করা যায় তাহলে চট্টগ্রাম শহরকে যে গ্রিন সিটি ক্লিন সিটি করার যে ঘোষণা দিয়েছে সিটি মেয়র, সেই গ্রিন সিটি ক্লিন সিটি গড়তে চট্টগ্রামবাসীর সহযোগিতাও কিন্তু চেয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে সিটি কর্পোরেশনে যারা দায়িত্বরত আছেন, পরিচ্ছন্ন কর্মী আছেন, তারা বিভিন্ন জায়গায় তারা ছুটছেন, গাড়ি নিয়ে কেউ বা যাচ্ছেন, আবার কেউ ঝাড়ু হাতে নিয়ে তারা পরিষ্কার করছেন, কেউ কোনো। জয়, আপনাকে ধন্যবাদ।